অক্টোবরের ৫ তারিখ অথবা ৬ তারিখ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মাটিতে, যে কারণে ব্রাজিলের ৩ সদস্যের পরিদর্শক দল বাংলাদেশ থেকে ঘুরে গেছে এবং যেই ম্যাচটার জন্য এখন ব্রাজিল অপেক্ষায় আছে যে বাফুফে হ্যাঁ বলবে নাকি না বলবে, কারণ পুরোটাই চাপিয়ে গেছে বাফুফের উপরে। বাফুফে যদি চায় ম্যাচটা হবে, বাফুফে যদি না চায় ম্যাচটা হবে না। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। সেই সাথে যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাবো। তো বাংলাদেশ এবং ব্রাজিল ম্যাচ, এই ম্যাচটাকে ঘিরে আমার একটা প্রশ্ন জেগেছে, যে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ ফুটবল কি আদৌ এখানে লাভবান হবে নাকি লাভবান হবে না। কারণ এখানে দুইটা দিক আপনাদের আমি তুলে ধরবো, যে দুইটা দিকের মধ্যে প্রথম দিকটা হচ্ছে ব্রাজিল যদি বাংলাদেশে এসে খেলে যায় বা ব্রাজিলের জায়গায় যদি জার্মানি, পর্তুগাল সবাই যদি এসে খেলে যায়, সেখানে বাংলাদেশের ফুটবলের আদৌ কি কোনো লাভ হবে? আমার কাছে মনে হয় কোনো লাভ হবে না। আমি যদি বলি ২০১১ সালে হয়তো আপনাদের সবার মনে আছে যে নাইজেরিয়ার সাথে আর্জেন্টিনা বাংলাদেশের মাটিতে খেলছিল, সেখানে আর্জেন্টিনার যে সর্বকালের সেরা ফুটবলার আছে বা বিশ্বের লিজেন্ডারি সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি পর্যন্ত খেলে গেছে, বাংলাদেশের কোনো লাভ হয়নি। যে লাউ সে কদু হয়ে আছে বাংলাদেশের ফুটবল। এই জায়গাটায় বাংলাদেশের যারা ফুটবল প্রেমী দর্শক আছে, যারা ব্রাজিলের সাপোর্টার আছে, বা আমরা সবাই জানি যে বিশ্বকাপের সময় আমাদের এই দেশটার মানুষের ফুটবলের ভালোবাসা থেকে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাই, আর্জেন্টিনা এবং ব্রাজিল। সেখানে যদি ব্রাজিল বাংলাদেশে খেলতে আসে তাহলে বাংলাদেশের দর্শকের কোনো অভাব হবে না, মার্কেটিংয়ের কোনো অভাব হবে না, স্পন্সরের কোনো অভাব হবে না এবং ব্রডকাস্টেরও কোনো অভাব হবে না। সো এই জায়গায় যদি লাভবান হতে চায়, বাফুফে কিন্তু ম্যাচটা আয়োজন করতে পারে বাংলাদেশ ফুটবলের কোনো লাভের কথা চিন্তা না করে। এখন দ্বিতীয়তে আসি, বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ব্রাজিল ফুটবল দল যে বাংলাদেশে এসে খেলবে এই ব্যাপারে বাংলাদেশ সরকার একটা টাকাও খরচ করতে রাজি না। এবং সেখানে তিনি কিছু বিষয় তুলে ধরছে। অনেকে এটার বিপক্ষেও কথা বলতে পারেন, অনেকে আবার পক্ষেও কথা বলতে পারেন, তবে তার বিষয়গুলার যৌক্তিকতা ছিল এমন যে এই মুহূর্তে বাংলাদেশ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে আমাদের বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছে, যেখানে আমাদের জ্বালানি তেলের ঘাটতি তৈরি হয়েছে, যেখানে আমাদের অনেক ঘাটতি নিয়েই আলোচনা চলতেছে। এই ঘাটতিগুলো থেকে আমরা কিভাবে পার পাবো সে ব্যাপারে আমরা আলোচনা করছি। সেই জায়গাটায় আমরা ব্রাজিল ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে এসে যদি খেলাই এবং তার পিছনে যদি আমরা কোটি কোটি টাকা খরচ করি এবং সেই টাকাটা যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, এটা হবে আসলে বোকামি, যার কারণে আমাদের আরও ভুক্তভোগী হইতে হবে। যে কারণে ব্রাজিল ফুটবল দল যদি বাংলাদেশে আসে তাহলে অবশ্যই সে অর্থ বাফুফেকে বহন করতে হবে। ব্রাজিল যে দলটা বাংলাদেশে খেলতে আসবে, ব্রাজিলকে নিজস্ব অর্থায়নে বাংলাদেশে আসতে হবে। সরকার এখানে কোনো কন্ট্রিবিউট করতে রাজি নয়। তবে তার কথার সাথে আমি একমত, কারণ যেখানে দেশের ফুটবলের কোনো উন্নতি হবে না, যেখানে দেশের ফুটবলকে নিয়ে কোনো কাজ হবে না, সেখানে শুধু শুধু টাকা খরচ করে দেশকে আরও বিপদের মুখে ঠেলে দেওয়ার চেয়ে না দেওয়াটাই বেটার। তবে দর্শকের কথা যদি চিন্তা করেন, স্পন্সরের কথা যদি চিন্তা করেন এবং ব্রাজিল সাপোর্টার যারা আছে তাদের কথা যদি চিন্তা করেন, এবং ব্রাজিল যদি চায় নিজস্ব মার্কেটিংটাকে ঠিক রাখে এবং বাংলাদেশের দর্শক সমাগমটা ধরে রাখতে, তাহলে তাদের উচিত নিজের অর্থায়নে এসে বাংলাদেশের সাথে খেলতে যাওয়া। তো বাফুফে এখানে একটা কাজ করছে, তারা ফিফার দ্বারস্থ হয়ে গেছে। ফিফা যদি প্রীতি ম্যাচ হিসেবে বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচটা আয়োজন করে, তাহলে বাংলাদেশ সরকার এখানে কোনো কন্ট্রিবিউট করতে হবে না, বাফুফেও এখানে কন্ট্রিবিউট করতে হবে না, উল্টো আরও টাকা ইনকাম হবে। তো এখন ফিফার ওপরে বাফুফে নিশ্চিত হয়ে আছে এবং ব্রাজিল ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর দায় দিয়ে রাখছে। যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফাকে রাজি করতে পারে, তাহলে বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যকার খেলাটা আয়োজন করা সম্ভব।